গুড মর্নিং। এখন বাজছে 11:15। আর আজকে রান্না হবে লাউয়ের ঘন্ট, আলু পটলের ডালনা, আমের চাটনি আর স্যালাড। আর যদি কিছু ভাজা করি ভাজা করে নেবো, কারণ আজ আমার শরীরটা ঠিক ভালো লাগছে না বলে আজকে আর বেশি রান্না কেন কিছু রান্নাই করব না, খুব সিম্পল রান্না করব। আর ইচ্ছে হলে মাছটা বাইরে বের করে রেখেছি, মাছটা হয়তো আলু বেগুন দিয়ে একটু মাখা মাখা তরকারি করে নেব। এর বাইরে আর কিচ্ছু করব না আজকে। এই আজকের মেনু। তো চলো, আমি আজকে আর দাঁড়িয়ে কাটতে পারছি না রান্নাঘরে। আমি একটা টেবিলে বসে কেটে নিই, সমস্ত সবজিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। 12:10 আমার সবজি সব কাটা হয়ে গেছে। আমি এখন রান্নাগুলো করে নিই। আজকে তো বললাম শরীরটা ভালো না থাকাতে বেশি রান্না করব না। আলু পটলের একটা ডালনা করব, আর লাউয়ের ঘন্ট না করে ছেঁচকি করব। লাউ ছেঁচকি, আলু পটলের ডালনা, আমের চাটনি আর স্যালাড করব। আর ইচ্ছে আছে মাছটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি মতন একটু করে নিতে, মাখা মাখা তরকারি মতন করে নেব। তো চলো তাহলে রান্না শুরু করি। বললামই আজকে আমার শরীরটা ঠিক নেই, সেই জন্য আজকে আমি ভাতটা বসিয়ে দিই। ভাতটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দিই এক পাশে। আর এক পাশে এটা বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম, কারণ যে রান্নাগুলো আছে সেই রান্নাগুলো করে নেব। করে নিয়ে তারপরে এই গ্যাসটা একটু প্রবলেম হয়েছে দেখছি। তো এই যে সবজিগুলো আমি সব করে নিয়েছি। লাউটাকে ধুয়ে ক্রাশারে ক্রাশ করে নেব। আর আলু পটলটা কেটে নিয়েছি। আলু পটল, এদিকে তোমার আম, স্যালাডের সব কিছু কেটে নিয়েছি। তো এবার আমি রান্নাগুলো এক এক করে বসিয়ে নেবো। তো আজকে ইচ্ছে নেই কোনো কিছু ভাজা করার। যদি লাস্টে ইচ্ছে হয় তাহলে হয়তো কিছু ভাজা করতে পারি, কারণ আজকে কোনো ভাজাই করব না। আজকে কোনো ভাজা করার ইচ্ছে নেই। তো দেখা যাক, যদি ইচ্ছে হয় তাহলে ভাজা করব, নাহলে করব না। তো চলো রান্নাটা আগে বসিয়ে নিই। কড়াইয়ে আলু পটলটা আগে বসিয়ে দিই। আলু পটলটা হয়ে গেলে এই কড়াইয়েই লাউটা বসিয়ে দেবো। লাউটা হয়ে গেলে আলু পটলটা ভাজতে বসিয়ে দিই। পটলগুলো আজকে একটু পাকা পাকা, আলু পটলের যে ডালনা করবো পটলগুলো আজকে একটু পাকা। এক একদিন সবজি না আসছে বাজার থেকে একটু ভালো থাকে না, আবার এক একদিন ঠিক থাকে। আজকের যে পটলগুলো একটু রবিবারে এসছে, সব পটলগুলো পাকা। আলু পটলগুলো ভেজে নিই, ভাত বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না হচ্ছে না। দিয়ে লাউটা ধোবো, লাউটা ধুয়ে নিয়ে লাউয়ের ছেঁচকি করবো। আর পটলে দেবো হচ্ছে আদা বাটা, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এটা করবো, পটলটা করবো। আমার শরীর একদম ভালো নেই, কালকে ভীষণ প্রেশারটা লো হয়ে গেছিলো, ফ্লাকচুয়েট করছে, কোনো সময় লো হচ্ছে, কোনো সময় হাই হয়ে যাচ্ছে, যার জন্য আমার শরীরটা একটুখানি আজকে প্রবলেমে আছে। কিন্তু রান্না তো করতেই হবে বাড়ির সবার জন্য। তো তাই রান্নাটা করে নিয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নিলে আমি গিয়ে আবার একটু রেস্ট নিতে পারবো। আমি তো রেস্টে নিচ্ছিলাম। আজকে জলখাবারেও কিছু বানাইনি, সবকে ব্রেড দিয়েছি। আমি নিজে মুড়ি খেয়েছি, অন্য কিছু খাইনি। তো সেই জন্যই চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে তারপরে হয়ে গেছে। আলু পটলটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। পটলগুলো একটু পাকা পাকা না, সেই জন্যই আর একটু ভাজতে হবে।
পটলগুলোকে, নাহলে পটলগুলো পাকা পাকা পটল, সেখানে আরেকটু ভেজে দিই। আর এদিকে ভাতটাও হয়ে এসছে। ভাতটা হয়ে গেলে আমি এখানে চাটনিটা বসিয়ে দেবো। চাটনিটা হয়ে গেলে আর ততক্ষণে আমার লাউটা কুড়তে পারলাম না, হাজবেন্ডকে বললাম একটু কুড়ে দিতে, তো ও কুড়ে দিই। তারপরে পটলটা হলে ওখানে লাউটা বসাবো, আর ভাতের গ্যাসে আমি চাটনিটা বসিয়ে দেবো। চাটনি আর লাউটা হয়ে গেলে তারপরে আমি ভেজ এদিকটা সব হয়ে গেলে আমি তারপরে ননভেজ মাছটা করে নেবো। আজকে এখনো অব্দি ভাজা কিছু করবো কিনা এখনো ডিসাইড করিনি। যদি করি তাহলে দেখছে একটা আলু ভেজে দেবো, একটা আলু কপুকে ভেজে দেবো। আজকে আর কোনো ভাজা করবো না, শরীর ভালো লাগছে না, সেই জন্য দাঁড়িয়ে থাকতেও ইচ্ছে করছে না বেশিক্ষণ। যত তাড়াতাড়ি রান্নাটা সম্ভব কমপ্লিট করে নিই আজকে। একদম শরীর দিচ্ছে না। একবার প্রথমে ভেবেছিলাম সেদ্ধ ভাত, কিন্তু সেদ্ধ ভাত খাওয়ার থেকে একটা ঝোল ভাত খাওয়া ভালো। তো সেই জন্যই ঝোল ভাত, আবার রাত্রিরে না হলে কিছু করতে হবে, সেই সব চিন্তা করে আলু পটলের ডালনাটা করে নিচ্ছি, যাতে এবেলা ওবেলা দুবেলায় একটু একটু করে হয়ে যায়। আর লাউ ছেচকিটা থাকলে লাউ ছেচকি দিয়ে রুটিও খাওয়া যায় ভাতের সঙ্গে সঙ্গে, সেই জন্য লাউ ছেচকিটা করে নিচ্ছি। আর এদিকে চাটনিটাও হয়ে যাবে, আর হয়ে গেলে তখন আমি একটু আলুটা ভেজে নেবো। একটু আলু ভেজে নেবো গপুর জন্য, আর আমাদের জন্য ওই 2 টুকরো করে আলু ভাজার আলু হলেই যথেষ্ট। চলো রান্নাটা তাড়াতাড়ি শেষ করি, আজকে সত্যি ভালো লাগছে না শরীর। আমার পটলের তরকারিটাও হয়ে এসছে। পটলের তরকারিটাতে একটু চিনি দিতে হবে, চিনি দিলে আমার পটলের তরকারিটাও রেডি হয়ে আসবে। পটলের তরকারিটা রেডি করে নিই। একটু নুন দেবো, আর একটু ভাজার সময় দিয়েছিলাম, আর এখন একটুখানি নুন দেবো, আর একটু চিনি দিয়ে দিলাম। পটলের আলুগুলো তো সেদ্ধ হয়েই গেছে। এটা হয়ে গেলে, পটলটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। ভাতটাকে মাঠটা গেলে নিই, তাহলে ওই কড়াইটা এই গ্যাসটা খালি হয়ে গেলে এখানে আমি এখন লাউ ছেচকিটা বসিয়ে দেবো। আর না হলে এইটাতে লাউ ছেচকি করলে এখন আমি এই গ্যাসটাতে প্রেশার কুকারে আমটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো চলো আমি তাহলে করে নিই। মাঠটা গালার সময় আমি ভাজা আলুটা একটু আলু ভাজাই করলাম, আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলু পটলের ডালনাটা রেডি হয়ে গেছে, আলু পটলের ডালনা রেডি হয়ে গেছে। ভাত হয়ে গেল, চাটনি হয়ে গেল, আলু পটলের ডালনা হয়ে গেল। ভাত হয়ে গেল, আলু পটলের ডালনা, চাটনি রেডি, আলু ভাজাটা ভাজবো, আর এরপরে আলু কুমড়োর ছেচকিটা করবো, আর মাছটা একটু করে নেবো, বাস তাহলে রান্না শেষ। আলুটা ভেজে যাক, ততক্ষণে আমি এদিকে লাউকে তোমাদের সঙ্গে আমি লাউ ছেচকিটাই শেয়ার করছি। লাউটাকে কুড়ে নেওয়া হয়েছে, এই যে এইভাবে কুড়ে নিয়েছি। আর ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা। বের করে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা রেডি করে নিয়েছি, এইটাই ফোড়নে দেবো। লাউ ছেচকির যে ফোড়ন দেবো তার মধ্যে দেবো হচ্ছে এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। তেলটা বের হয়ে যাক, গরম হোক, তেলটা গরম হলে আমি, আর এদিকে আমার আলুটাও ভাজা রেডি হয়ে গেল, আলু ভাজাটাও অলমোস্ট হয়ে গেল। আলুটাও ভাজা রেডি হয়ে গেল, আর এদিকে আলু ভাজাটা আমি উঠিয়ে রাখি, উঠিয়ে রেখে আলু ভাজা গপুর জন্য আর আমাদের জন্য ওই 2 টুকরো করে যা হবে হবে। প্রেশারটা মাপলাম, প্রেশারটা যে খুব বেশি আছে তা না, কিন্তু ঘাট থেকে নিয়ে ব্যথা হচ্ছে, আর বুঝতে পারছি না কেন। এখন প্রেশারটা মাপলাম, দেখলাম প্রেশারটা 143/50
কত দেখলাম 89, মানে নর্মালের দিকেই আছে। তাও কেন একটু প্রেশারটা বাড়া, কিন্তু তাও কেন শরীরটা তো খারাপ লাগছে বুঝতে পারছি না। হতে পারে দুমোট। তো এই তেল দিয়ে দিলাম কড়াইয়ে অল্প করে, সাদা তেল দিয়েই করছি। সাদা সানড্রপ, অলরেডি সানড্রপ ব্যবহার করি, সানড্রপ নিয়ে করবো রান্নাটা। তো এই তেলটা গরম করো, তেলটা গরম করে সবার আগে এই গোটা ফোড়নগুলো দেবো। লঙ্কাগুলো ফাটিয়ে নিই, নাহলে হয়তো ফাটবে তেলের উপর দিয়ে। সেই লঙ্কাগুলো ফাটিয়ে নিলাম, আর কালো জিরে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে দিলাম। তেলের উপর দিয়ে এবার দিয়ে দেবো এই থেকে রেখেছিলাম এই যে লাউয়ের গোড়াটা, লাউয়ের গোড়াটা এক সাইড থেকে গোড়াটা দিয়ে দিয়েছি। এবার একটু তেলের উপর নেড়ে নেবো, তারপরে দিয়ে দেবো হচ্ছে নুন, মিষ্টি, একটু হলুদ, আর ছিটে হলুদ, আর দেবো দিয়ে হচ্ছে নুন মিষ্টি, হাতে জল একটুখানি দিলে একটু নাহলে সব মশলা পান। নুন দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিচ্ছি একটু, কারণ ছেঁচকি একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এক ছিটে, একদম এক ছিটে। তো এই দেওয়া হয়ে গেল। এবার একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার একটু নেড়ে দিই, নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা ততক্ষণ নুনে মজবে, ভাজা ভাজা হবে। আর আমার ওই চচ্চড়িটার জন্য কাটা হয়ে গেছে হচ্ছে গিয়ে তোমার আলুটা, বেগুনটা কেটে নেব। আর সব রান্না শেষ হলে তবেই আমি পেঁয়াজটা কাটতে পারবো। পেঁয়াজটা তো এখন কাটতে পারবো না, তো এটা হোক ততক্ষণ আমি বেগুনটা কেটে নেব। লাউটা জল ছাড়ছে, সবে জল ছাড়ছে। লাউটা এখন কিছুক্ষণ টাইম নেবে হচ্ছে। লাউটা হোক, এই যে এটা এবার লাগছে, মানে এটা হয়ে গেছে, আর জল নেই। এটা এই যে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। লাউ ছেচকিটা আমার হয়ে গেছে, লাউ ছেচকিটা আমার হয়ে গেছে একদম। এবার এটা নামিয়ে একটু ঘি দিয়ে দেবো ওপর থেকে, আর একটু গরম মশলা দিয়ে দেবো। তো নামিয়ে নেওয়া যাক এটা। লাউ ছেচকিটা নামিয়ে নিলাম, এতে একটু ঘি আর একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার লাউ ছেচকি রেডি। তো আমার নিরামিষ রান্না সব রেডি। তো নিরামিষ রান্নাগুলো আমি সব সরিয়ে ফেলি, দিয়ে এবার মাছটা যেটা করব, মাছ আলু বেগুন দিয়ে একটু মাখা মাখা, সেটা করে ফেলি। চলো। তো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো একটু ভেজে নিই। মাছগুলো ভেজে নিলে, আর তারপরে মাছের জন্য একটু পেঁয়াজ কাটবো, মাছের জন্য একটু পেঁয়াজ কাটবো। মাছের জন্য পেঁয়াজ কেটে নেবো। রান্না রেডি। এই যে মাছটা একটু কড়া করেই ভাজছি। মাছটা একটু কড়া করে ভাজলে চচ্চড়ির মাছ ভালো লাগে খেতে, মানে মাখার তরকারির মাছ। আর এখানে কেটে রেখে দিয়েছি একটু বেগুন, বেগুন কেটে রেখে দিয়েছি পাতলা পাতলা করে, ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, আর এই পেঁয়াজ কেটে রেখেছি। তো এর সঙ্গে লঙ্কা, কাঁচা লঙ্কা দেবো,
ধনেপাতা ওপর থেকে দেবো, একটু আদা বেটে রেখেছি, আর একটু রসুন দেবো, 2-4 কোয়া রসুন দেবো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার তেলের ওপরে দিয়ে দেবো হচ্ছে রসুন, গোটা গোটা রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো পেঁয়াজগুলো, আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ দিয়ে একটু নেড়ে দিই, একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর রসুন দিয়েছি। একটু নেড়ে দিই, একটু ভাজা হোক, তারপরে দেব হচ্ছে গিয়ে আলু আর বেগুনটা। তারপরে দেবো হচ্ছে আলু আর বেগুন, এবং যা ছিল সব দিয়ে দিলাম। আলু আর বেগুন দিয়ে একটু নেড়ে দিলাম। এরপরে দেবো হচ্ছে সবটা দিয়ে একটু নুন, একটু হলুদ আর আদা বাটা। আর নামানোর আগে দেবো হচ্ছে ধনেপাতা আর টমেটোটা। এই নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে একটু এটাকে ঢাকা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিই। এবার একটু পরে দেবো হচ্ছে আদা বাটা। আদাটা বেটে রেখেছি, যখন দেবো তখন একেবারে তাহলে সব সময় দিয়ে নেড়ে দেবো। থাকলো, এটা হোক। আমার ততক্ষণে সব হয়ে গেল। আমি স্ল্যাবটা পুছে নিই। এটা নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। মাখা মাখা যেটা চাইছিলাম সেটা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো হচ্ছে এখানে আদা বাটা, টমেটো কাটা, আর মাছ ভাজাটা, আর জলটা, গরম জলটা দিয়ে একদম একটা ফুট দিতে বসিয়ে দিলাম। এটা একটা ফুট দিলে ওপর থেকে একটু ধনেপাতা কেটে দিয়ে দিলাম। ব্যাস রেডি মাছের মাখা মাখা তরকারি। এই যে মাছটা রেডি হয়ে গেছে, মাছের মাখা মাখা, এই মাছের মাখা মাখা সবজি। এবার ধনে পাতাটা দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। ধনে পাতাটা দেওয়ার পরে এইরকম একটা সুন্দর গন্ধও বেরোবে, আর ধনে পাতাটারও দেখতেও ভালো লাগে। তো আজকে এই রান্না করতে পেরেছি। ভাত করেছি, লাউ ছেঁচকি, আলু পটলের ডালনা, আলু ভাজা, স্যালাড আর চাটনি। আজকে এই মেনু বানাতে পেরেছি, এর থেকে বেশি আর কিছু করতে পারিনি। আর একটু দই ছিল, সেই দইটা বের করে দিয়েছি। এই যে গোপলু চান হয়ে গিয়ে গোপলুকে খেতে বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি করে। এই যে গোপলুকে আজকে বানিয়ে দিয়েছি ভাতের সঙ্গে আলু ভাজা, লাউ ছেঁচকি, স্যালাড কেটে দিয়েছি, লেবু দিয়েছি, আর তার সঙ্গে করে দিয়েছি আলু পটলের ডালনা আর চাটনি। তো গপু খেতে বসে গেছে, তো গপু খেয়ে নিক, আর আমরাও এদিকে খেতে বসে যাব। তো চলো, গপু খেয়ে নাও, বেটা খেয়ে নাও।